টাটা টাটা। হ্যাঁ 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 ফোন করবো, এখন লাগবে না, এগোলাম। তো ওয়েলকাম টু ক্রুসিফাই। অনেকদিন পর আবার আমরা একটা রাইডে বেরিয়েছি। সামনের লেগে তো তোমরা বুঝতেই পারছো কোথায় যাবো। তো আমি রিসেন্টলি মাইকটা চেঞ্জ করেছি, দেখা যাক কীরকম শোনায় বিষয়টা। তো এখন বাজে হচ্ছে 5টা 34, আমরা বাড়ি থেকে বেরোলাম সবে। এখন আমরা রাজপুর হয়ে, বাইপাস হয়ে, মা ফ্লাইওভার ধরে, দেন সাঁতরাগাছি ডানকুনি হয়ে বেরোবো। আমাদের টার্গেট ছিল বেরোনোর 4:30, বাট কিছু করার নেই, বাঙালি মানুষ, লেট তো হবেই। এটা বারুইপুর বাইপাসে আবার ফগটা দেখো, মনে হচ্ছে কার্শিয়াং চলে এসছি। পুরি বাপরে, এপ্রিল মাসে এরকম ফগ! ও ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো ফাইনালি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়ে গুগল আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতে তুলেছে। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন দেখাচ্ছিল যে মা হয়ে, সাঁতরাগাছি হয়ে, তো বাট এখন আমাদেরকে যশোর রোড হয়ে, মানে দমদম হয়ে, মানে লেক টাউন যশোর রোড হয়ে এই কল্যাণীতে তুললো। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে যখন উঠলাম, মোটামুটি বাড়ি থেকে 40 কিলোমিটার হয়ে গেছে, ঘড়িতে বাজে হচ্ছে 6:45। তো এইবারে ট্রিপটা বেসিক্যালি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ইয়েতেই যাওয়া, পুরুলিয়ার দিকে যাওয়া হচ্ছে। তো এই ট্রিপটায় আরও 2টো টিমের যাওয়ার কথা ছিল আমাদের সাথে, বাট আনফর্চুনেটলি তারা যেতে পারছে না। তো দ্যাটস ওয়াই আমরাই বেরিয়ে পড়লাম, কি আর করা যাবে। কারণ এরপর আরো গরম পড়ে যাবে, তখন খুব চাপ হয়ে যাবে। এখন বাড়ি থেকে 56 কিলোমিটার হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম 5:30টায় বাড়ি থেকে, 5টা 34, এখন 7টা বাজে। কল্যাণী আসতে আরো 20 কিলোমিটার মতো। এই আমাদের প্রথম টোল। কল্যাণী ক্রস করে আমরা এবার টুয়ার্ডস মংলার দিকে যাচ্ছি। মাঝখানে শুধু একটু ব্রেক নিইনি, তেল ভরলাম, ফুল ট্যাঙ্ক করলাম। মোটামুটি তেল ছিল আমার, তাও ওই 330 টাকার মতো তেল ভরলাম। তো এখন আমরা আছি বৈদ্যবাটি রোডে। শক্তিগড় মনে হচ্ছে এখনো আরো 1 ঘন্টা মতো তো লাগবে। এখন বাজে 8টা, আমরা এই সবে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো
এইখানে একটু দাঁড়াতে হলো। এই মালটা আমার ফগ লাইটের সুইচটা সামার লুজ হয়ে খুলে গেছে। দাঁড়ালাম, দেখি পায় কিনা, চেষ্টা করছে। রোদও উঠে গেছে খুব। কাকা আসছে, দেখি কি করে। হয়ে গেছে, বড় বড় করে দিলে তো? হ্যাঁ ঠিক আছে, এবার টান টান শক্তি করে যেতে হবে, খিদেও পেয়েছে। চলো ওখানেই দেখা হচ্ছে। তো আমরা এই আজাদিন ধাবায় ব্রেকফাস্ট করবো বলে নামলাম। এই গাড়ি মোটামুটি আমরা এই খাওয়া দাওয়া করে বেরোলাম আজাদিন ধাবা থেকে। দুটো স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, তারপর ডাবল ডিম অমলেট, চা, আর একটা ছোট্ট করে রেড বুল। ব্যাস, এবার টান টান বেরিয়ে যাবো এখান থেকে। এখন বাজাচ্ছে 9:50। এখন অব্দি 131 কিলোমিটার বাড়ি থেকে এসছি আমরা। আর 3 ঘন্টা মতো, ওই 3-3.5 ঘন্টা মতো দেখাচ্ছে। রোডে 174 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে আমাদের লাগে, রাস্তার কিরকম কন্ডিশন। রাস্তা তো শুনেছি ভালোই, দেখা যাক। মোটামুটি 90-100 এই স্পিডে মোটামুটি ক্রুজ করা যাচ্ছে আরামসে, কোনো অসুবিধা নেই। তো আমরা এই দুর্গাপুর টোল প্লাজা ক্রস করলাম। এখন বাজে পাক্কা 10টা, ওই তো 10:07। এই টোল প্লাজা ঢোকার আগে একটু লাস্ট 1-2 কিলোমিটার মতো একটু লরির জ্যাম ট্যাম পেলাম। তো এই বাড়ি থেকে এখন অব্দি কমপ্লিট হলো 203 কিলোমিটার। এখন আমরা পুরসা বলে একটা জায়গায় আছি। এখন মোটামুটি বাজাচ্ছে 11টা। আর মাঝখানে অনেকক্ষণই খাবার জায়গায় 1 ঘন্টা, তারপর এই ফগ লাইটের এটা খুলে গেছিল, তো সেইটার জন্য বেশ 40 মিনিট মতো কষ্ট তো হয়েছে। আর দেখা যাক। তো আমরা এই পানাগড় ঢুকলাম। দারুণ ল্যান্ডস্কেপ। আর 1 ঘন্টা 50 মিনিট মতো রাস্তা বাকি আছে। এখন বাজাচ্ছে 11:15। এইখানে কি লেখা? দুর্গাপুর 20 কিলোমিটার, দার্জিলিং 514 কিলোমিটার। আমরা সোজা যাব। এইদিকে দার্জিলিং বেরিয়ে যাচ্ছে। এই যে এই বাঁদিকে দার্জিলিং বেরিয়ে যাচ্ছে, আমরা সরে যাবো টুয়ার্ডস দুর্গাপুর। হ্যাঁ, এটা না না, আর একটু সামনে।
সো গুগল আমাদের একটু ঘোরাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আমাদেরকে ওখান থেকে বাঁদিক দেখাচ্ছিল, বাট ম্যাপ তো বলছিল বাঁদিক, বাট নেওয়ার কোনো জায়গা ছিল না। বারাণসী 478, খড়গপুর 182, সিউড়ি 57। माफ कीजिएगा मुझे बोलना नहीं आता। This is সুরমাপাড়া। ওকে ওকে ওকে। দামোদর নদী পুরো চড়া পড়ে গেছে। ও বাবা, এইখানে আসার আগের মোটামুটি 5 কিলোমিটার মতো রাস্তা এত ট্রাফিক আর এত খারাপ, জাস্ট কিছু বলার নেই। এই আমরা একটু এখানে দাঁড়ালাম, হাতে পায়ে জ্বর ছড়ানো হচ্ছে, তো আখের শরবত খাবো। আখের রসটা বেশ ভালোই ছিল, আখের রসটা খেয়ে একটু তাও ফিলিং ফ্রেশ। রোদে পুরো সে গ্লুকন্ডির অ্যাডের মতো চুপসে গেছিলাম। ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা। মানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে ওই এইখানে রেঞ্জ ফেঞ্জ দেখা যাচ্ছে। দিস ইজ নাইস। বেশ দুপাশে জঙ্গল, এখন বাজে 12:50 মতো, তাই হবে একটা। তো আরো মোটামুটি 40 মিনিট দেখাচ্ছে। সামনের রাস্তাটা খুবই সুন্দর, রাস্তাটা বেশ ইনক্লাইন রাস্তা। এই দেখো সামনের রাস্তাটা, সুন্দর রাস্তাটা। বেশ পুরুলিয়া 68, রঘুনাথপুর 23, আসানসোল 72, 298 কিলোমিটার হয়ে গেছে বাড়ি থেকে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে গুগল ম্যাপে দেখেছিলাম 270 কিলোমিটার টোটাল, বাট সামহাউ দ্যাট ওয়াজ এ স্ক্যাম। পাহাড়ের মাঝখান দিয়ে এরকম রাস্তাটা বেশ মন্দ না, সুন্দর ল্যান্ডস্কেপ। আর ঠিক দার্জিলিং না হলেও চলে যাবে, দার্জিলিং মে মাসে যাবো। আর হোমস্টে বোধ আর 12-13 মিনিট। এই জায়গাটা বেশ দারুণ লাগছে। এইটাই তো বাইক রাইডের মজা। গাড়ি ঘোড়া এসে এই ওপেন ভিউটা কি আর পাওয়া যাবে? তো আমরা অলমোস্ট এসে গেছি, আর 4 মিনিট দেখাচ্ছে। ওই যে আমাদেরটা, এটা কি নয়নতারা কেন? Where is Chowpalash? ও আচ্ছা, এইটা কি খুলবে না? আচ্ছা, এই লোকটাই আমার বাইক সারালো না? ও ভাই মারো, মুঝে মারো, মারো।
পুরো একই রকম দেখতে। এ কি, যাই হোক এই ওদের আজকে স্টে। কোথায় রাখবো গো? এই সোজা? So this is the view. This is Geru. 204 নম্বর রুম দিয়েছে। And this is the room. দূরে একটু দেখা যাচ্ছে। So this is our stay. এখানে একটা বসার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর, একটা খুব সুন্দর লাগে। এই হচ্ছে পুরো প্রপার্টিটা। এটার নাম হচ্ছে ছাউ পলাশ ভিলা রিসর্ট। ছৌ পলাশ ভিলা রিসর্ট। রিসর্টটা সবে 2 মাস হয়েছে। ওখানে একটা মন্দির মতো আছে, আর এটাই ইস্ট। ওইখানে আমাদের বাইক রাখা আছে। এই জায়গাটা হচ্ছে আমাদের পার্কিং, বাইক গাড়ি প্রচুর জায়গা আছে পার্কিং এ। এই যে আমাদের বাহন। প্রচুর পাখি এখানে, প্রচুর পাখি। সকালে তো মানে লিটারালি জানলায় টোকা মেরে মেরে ঘুম ভাঙাচ্ছে পাখি, সে ফুটেজটাও আছে, তো চেক ইট আউট। The next day. একটু কোল্ড স্টার্ট দিয়ে নি ততক্ষণ। ফোনটা লাগিয়ে নি। তো বাড়ি থেকে বেরোনোর সময় গতকাল দেখাচ্ছিল গুগল ম্যাপ যে 270 কিলোমিটার, বাট না, অ্যাকচুয়ালি বাইকে ওডোমিটার বলছে 312 কিলোমিটার। কালকে আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম এইখানেই সামনেই, তো যেটার জন্য এখন 314.1 দেখাচ্ছে। তো এক্স্যাক্ট আমার বাড়ি থেকে 312 ছিল, নট 270। চলো বেরোনো যাওয়া যাক জয়চণ্ডীর দিকে। তো এখন বাজে 9:05। তো 9:05 আমরা বেরিয়ে গেলাম টুয়ার্ডস জয়চণ্ডী পাহাড়। তো এটা হচ্ছে বেসিক্যালি আসানসোল পুরুলিয়া রোড। রাস্তাটা ভালো, মাঝে মাঝে একটু ডাইভারশন আছে, হুইচ ইজ ফাইন। আমরা এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। যতটা গরম লাগবে ভেবেছিলাম ততটা গরম নেই এখন, সেটা মেবি গাড়ি চালাচ্ছি বলে।
এইখানটাতে পুরো সেবাগ রোডের ভাইব দিচ্ছে এটা। টোল গেট 500 মিটার। সামনেটা ডেড এন্ড না নিচু? ও সামনেটা নিচু। ও ওয়াও। One eternity later. 500টা সিঁড়ি অনলি। আর এইগুলো গজব গজব বেড়াইছে। একজনের অবস্থা খারাপ। বাবা ছিল কি সময় বুড়ো বয়সে। হ্যাঁ হয়ে এসছে এইটুকু। আর তুমি ওইটা ঘুরে কি আছে দেখছো? One eternity later. তো এখন বাজে বিকেল 5:20। আমরা যাচ্ছি বরন্তি লেকে সানসেট দেখতে। সো আমরা পৌঁছে গেছি। দিস ইজ ইট। अरे कौन भौंक रहा है ये बदतमीज? The lake is nice. সো এই হচ্ছে বরন্তি লেক। আর নাও প্লিজ এনজয় দি সানসেট টাইম ল্যাপস। Early the next morning. গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের এখানে লাস্ট ডে। এবার আমরা চা খাচ্ছি। এবার ব্রেকফাস্ট খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাব। আর জায়গাটা ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না। প্রত্যেকবারই হয়। জায়গাটা এমনিতে খুব সুন্দর। লাইক পাহাড় আছে, লেক আছে, জঙ্গল আছে, প্রচুর পাখি। লাইক পাখিগুলো এসে সকালবেলা জানলায় নক করে করে মনে হচ্ছে গুড মর্নিং বলছে, এত সুন্দর। আর কি হবে, যেতে হবে আজকে মানডে। আর এই হোটেলটা খুব সুন্দর, মানে লোকেশন ওয়াইজ খুব সুন্দর। আর এখানকার খাবার দাবার একটু টেস্টি, লোকজনের ব্যবহার খুব ভালো, লাইক খুবই ভালো। হ্যাঁ, আমরা আনএক্সপেক্টেড একটা ডিলে পেয়েছি মেক মাই ট্রিপ থেকে, বাট হোটেলটা
প্রথমে তো আমরা ভয় পাচ্ছিলাম যে বুক করবো কিনা, কারণ হ্যাঁ কারণ ইউটিউবে কোনো ভিডিও নেই, কোনো রিভিউ নেই। ভিডিও রিভিউ আমরা পাইনি, কিন্তু just তো এনাদের ফোন phone করাতে, করে- হ্যাঁ আমরা এনাদের ফোন করাতে এনারা বললেন যে আমাদের সবে 2 মাস হয়েছে হোটেলটা চালু, মানে জাস্ট রেস্টুরেন্ট আর বোঝাই যাচ্ছে এসে হ্যাঁ। দেখে যে জাস্ট সবে, কারণ গাছ লাগিয়েছে প্রচুর, গাছগুলো সব ছোট 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 ছোট, হ্যাঁ সবে সবে চালু হয়েছে হয়েছে। আর কি। এখনো অনেক কিছু বাকিও আছে হওয়া। এখনো পুল বাকি আছে, বার হবে এখানে, বার বাকি আছে, শুধু রেস্টুরেন্টটা মোটামুটি চালু হয়েছে। বাট খাবার দাবার খুব ভালো, হ্যাঁ স্টাফরা খুব 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 ভালো। ভালো, স্টাফ খুব ভালো। এসে তোমার জানলা দিয়ে বলো বা দরজা দিয়ে বেরিয়েই তুমি পাহাড় দেখতে পাবে, লেক দেখতে পারবে কোনাকুনি, খুব সুন্দর জায়গাটা। ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে আসার জন্য খুব ভালো জায়গা হ্যাঁ একসাথে। এখানে এই, শেষ। হ্যাঁ আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমরা, হ্যাঁ। আবার দেখা হবে। আবার আমরা কোন রকম সাডেন জার্নি করব, আগের দিন ঠিক করব যাব, চলো যা হয়। ঠিক আছে, চলো টাটা। টাটা।